হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত হচ্ছে 100টি। কয়টি? আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত হচ্ছে 100টি। 100টি রহমতের মধ্যে একটি রহমত আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন মানুষ এবং জিন জাতি, পশু পাখি, কীট পতঙ্গকে। এই একটি রহমতের দ্বারাই মানুষ মানুষকে ভালোবাসে। একটি রহমতের দ্বারাই মা ছেলেকে ভালোবাসে, ছেলে বাবাকে ভালোবাসে। একটি রহমতের দ্বারাই বনের পশুরাও তার সন্তানদের প্রতি ভালোবাসা রাখে। আর বাকি 99টি রহমত আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন তার বান্দাদেরকে দান করবেন। কিয়ামতের দিন সম্পর্কে মুফাসসিরগণ 8টি অভিমত ধরে তুলেছেন। 1 নম্বর হলো, বান্দার যখন আমলনামার পরিমাপ করা হবে, বান্দার আমলনামার নেকির পাল্লা হালকা হয়ে যাবে, পাপের পাল্লা ভারী হয়ে যাবে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে অর্ডার করবেন, ইনতালিকু বিআবদি ইলান নার। ও আমার ফেরেশতারা, আমার বান্দাকে জাহান্নামের দিকে নিয়ে যাও। যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের অর্ডার পাইবেন, তখন ফেরেশতারা ওই বান্দাকে জাহান্নামের দিকে নিয়ে যাইবেন। তখন বান্দা বলে উঠবে, মা ইনসাফতু রাব্বি, মা ইনসাফতু রাব্বি। ও আমার প্রভু, ওগো আল্লাহ, তুমি কি আমার প্রতি একটু ইনসাফ করনি? তুমি তো দুনিয়ার মধ্যে তোমার পবিত্র কালামুল্লাহ শরীফকে একটি ফটক তৈরি করে রেখেছিলে। এই কালামুল্লাহ শরীফের মধ্যে তুমি বিসমিল্লাহর সঙ্গে তোমার রহমান, তোমার রহিম নাম যুক্ত করেছিলে। আল্লাহ, আজকে আমরা গুনাহগার, আজকে আমরা বিপদের মধ্যে। তোমার রহমত, তোমার দয়া যদি আজকে কাজে না আসে, তাহলে তুমি এই রহমত, এই দয়া কার জন্য রেখে দিয়েছো? বান্দার মুখে একথা শুনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, সাদাকাতা আবদি, সাদাকাতা আবদি। আমার বান্দা ঠিক বলেছে। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ডার করবেন, ইনতালিকু বিআবদি ইলাল জান্নাহ। ও আমার ফেরেশতারা, আমার বান্দাকে জান্নাতে নিয়ে যাও। 2 নম্বর অভিমত হলো, দুজন ব্যক্তির হিসাব নিকাশ শেষ হয়ে যাবে। দুজন ব্যক্তির হিসাব নিকাশ শেষ হয়ে যাবে। দুজন ব্যক্তি জাহান্নামী হয়ে যাবে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ইনতালিকু বিআবদাইনি ইলান নার। ও আমার ফেরেশতারা, আমার দুজন বান্দাকে তোমরা জাহান্নামের দিকে নিয়ে যাও। যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের অর্ডার পাইবেন, ফেরেশতারা যখন নিয়ে যাওয়া শুরু করবেন, তখন একজন ব্যক্তি অতি দ্রুত যাইতে থাকবেন জাহান্নামের দিকে, আরেকজন আস্তে আস্তে যাইবেন। একবার এক পা সামনে দিবেন, আবার পিছনের দিকে তাকাইবেন। এই দৃশ্য দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন দুজন ব্যক্তিকে ডাকবেন। ডাকার পর প্রথম জনকে প্রশ্ন করবেন, তুমি এত দ্রুত জাহান্নামের দিকে যাচ্ছ কেন? ওই ব্যক্তি উত্তর দিবে, ওগো আল্লাহ, যদি আমি এর বই আস্তে আস্তে জাহান্নামের দিকে যাই, তাহলে আমি খুদে শিকার হব। 2 নম্বর ব্যক্তিকে প্রশ্ন করল, তুমি কেন এত আস্তে আস্তে জাহান্নামের দিকে যাইতেছো? তখন ওই ব্যক্তি বলবেন, আল্লাহ, তুমি তো কোরআনের মধ্যে বলে দিয়েছো, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও আমার বান্দারা, যারা নিজেদের প্রতি অত্যাচার করেছো, জুলুম করেছো, ব্যভিচার করেছো, তোমরা আমার লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে নিরাশ হও না। ওগো আল্লাহ, আমার মনের ভিতরে এই কল্পনা জল্পনা আসছে, আমার রব আমাকে একবার না হলে একবার ডাকবে। এজন্য আমি একবার সামনের দিকে
অগ্রসর হচ্ছিলাম, আবার পিছনের দিকে তাকাইতেছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন একথা শুনে আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়ার সাগরে, মায়া সাগরে প্রচন্ড ঢেউ উঠতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে অর্ডার করবেন, ইনতালিকু বিআবদাইনি ইলাল জান্নাহ। ও আমার ফেরেশতারা, আমার দুজন বান্দাকে জান্নাতে নিয়ে যাও। আলহামদুলিমান কদ্দারা খায়রান ওয়া কাবালা, আলহামদুলিমান কদ্দারা খায়রান ওয়া কাবালা, ওয়াশ শুকরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা, ওয়াশ শুকরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা। ফরদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিয়ুন, ফরদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিয়ুন, রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা, রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা, লা দিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা, আল আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা।